হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে জানাই বিলেটেড শুভ দীপাবলি। হ্যাঁ, জানি একটু বেশি লেটেই আমি দীপাবলির উইশ করছি। কি করব, বাড়িতে ছিলাম না, তো আসার পর এক এক করে এখন আমি ভিডিওগুলোকে এডিট করছি। যাই হোক, সেদিন ছিল 2 তারিখ শনিবার আর বাজে এখন সকাল 10:30। তো মা আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাস স্ট্যান্ডে, কারণ আজকে যাচ্ছি আমরা ধূপগুড়ি আমার মামা বাড়িতে। তো আমি সকালে এই বাড়িতে এসেছি, প্রীতম নামিয়ে দিয়ে গেছে। তো এখান থেকে মা আর আমি একসাথে যাচ্ছি, আর ওদিক থেকে বাস স্ট্যান্ডে দিদি আসবে, তারপরে তিনজনে একসাথে যাব। আর প্রতি বছর দুর্গাপূজার পর আমরা ওয়েট করে থাকি যে কবে কালী পুজো আসবে, কারণ ওই সময়টাতেই মামা বাড়িতে আসা হয়। আগে তবুও যখন ছোট ছিলাম 2-3 বার আসা হতো, কিন্তু এখন তো আর সেটা হয়ে ওঠে না, সেই জন্য শুধু এই বছরে একবার কালী পুজোর টাইমটাতেই আসা হয়। আর ধূপগুড়ির কালী পুজো তো বেশ বড় করে হয়। এখন যদিও আমাদের শিলিগুড়িতেও কালী পুজো ভালোই হয়, তবুও মামা বাড়িতে আসার একটা আলাদাই মজা। তো দেখো, কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে পৌঁছে এখন আমরা বাসে উঠে পড়েছি, আর বাস ছেড়েও দিয়েছে। তো চলো এখন যাওয়া যাক। আর সেই ছোট্টবেলা থেকে এখনো অবধি মামা বাড়ি যাওয়ার সময় আমি আর দিদি একইভাবে এক্সাইটেড থাকি, আর সেটা হয়তো কিছুটা হলেও আমাদের দেখেই বোঝা যাচ্ছে। তো প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ধূপগুড়ি। আর জানো তো, আগে যখন আসতাম মানে ছোটবেলায়, তখন মনে হতো যেন রাস্তা শেষই হচ্ছে না। আর এখন কত কম সময় লাগে আসতে। তো যাই হোক, এখন টোটোতে উঠে পড়েছি, চলো এখন যাবো সোজা মামাবাড়ি। আর হ্যাঁ, আমাদের এই সময়টায় মামাবাড়ি আসার মানে কিন্তু এটা একদমই না যে ভাইফোঁটার কারণে আসা। আমার বাবার বাড়িতেও যেমন ভাইফোঁটার নিয়ম নেই, তেমনি মামা বাড়িতেও নেই। কিন্তু হ্যাঁ, কালী পুজোয় আসাটা আমাদের ম্যান্ডেটারি, মানে আসতেই হবে। এই সময়টা না আসলে আমাদেরও যেমন ভালো লাগে না, তেমনি মামা বাড়িতেও কারোর ভালো লাগে না। তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম, বাজে এখন দুপুর 1:30। তো দেখো, আগে উঠানে দাঁড়িয়ে সবার সাথে একবার দেখা করে নিচ্ছি, তারপরে আমরা ঘরে যাব। আমার তো 4 মামা, তো মামা বাড়িতে অনেক লোকজন, একসাথে সবাই ভীষণ মজা হয়। কিন্তু এবছর অত্যন্ত আনফর্চুনেট একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো আমার বড় মামাকে এবছর আমরা হারিয়েছি। আমার বড় মামা খুবই ভালো আর খুবই শান্ত স্বভাবের একজন মানুষ ছিল। এত তাড়াতাড়ি যে এই বাজে ঘটনাটা ঘটে যাবে সেটা আমরা কখনো কেউই ভাবতে পারিনি। কিন্তু যেটা ঘটে গেছে সেটা তো আর কখনোই ফেরানো যাবে না, ওই খারাপ লাগাটা তো থেকেই যাবে। কিন্তু সেটা নিয়েই এখন আমাদেরকে চলতে হবে। মামা হয়তো ফিজিক্যালি আমাদের সাথে নেই, কিন্তু সেটা আমাদের মনে হয় না। আর মামা যেখানেই আছে ভালো থাকুক। আর দেখো, আমার মামা বাড়ি পুরো সবুজে ঘেরা, চারিদিকে প্রচুর ফুল গাছ, আর প্রত্যেকটা গাছে অনেক ফুল ফোটে। তারপরে আসলাম ছোট মামার ঘরে। এখানে এই যে বোন এখন পূজা দিচ্ছে, আর আমরা সবাই এখানে বসে গল্প করছি। আর দেখো, সিংহাসন ভর্তি ফুল দিয়ে সাজানো, আর এগুলো সব এই বাড়ির গাছেরই ফুল। তারপরে বাজে এখন দুপুর 3টা, ফ্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চ করতে, আমি, বড় মামি আর মুন্নি। আর বাড়ির বাকি সবাই, সাথে মার দিদি গিয়েছিল এক বাড়িতে প্রসাদ খেতে, তো ওরা ওখান থেকেই খাওয়া দাওয়া করে এসেছে। গাইজ, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি মেহেন্দি পরবো। এই যে আমার মেহেন্দি আর্টিস্ট, আমার কলিবুনু মেহেন্দি আর্টিস্ট, এখন ইনস্টাগ্রামে ডিজাইন চুজ করছে যে আমাকে কোনটা পরিয়ে দেবে, তারপর আমি মেহেন্দি পরবো। এই যে দিদি, কত নেন আপনি মেহেন্দি পরাতে? ফ্রি? ওয়াও, আই এম সো লাকি যে তুমি ফ্রিতে মেহেন্দি পরায় দাও। হ্যাঁ, আচ্ছা, আমি মেহেন্দি পরবো। ডিজাইন চুজ হলো? ডিজাইন পাচ্ছি না। তোর মনে যা আসে তাই পরাই দে আমাকে, তাহলেই হবে। তুই কই যাচ্ছিস? তুইও যাচ্ছিস মার্কেটে? তারপরে কলি আমার হাতে শুরু করে দিল মেহেন্দি পরানো, আর এদিকে তখন ঘুমে আমার চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু তবুও মেহেন্দি আমাকে পরতেই হবে, কারণ আমি গিয়ে দেখি আমার 3 বোনই মেহেন্দি পরেছে, আর দিদিও বাড়ি থেকে পরেই গিয়েছিল। তো ওদের সবার হাতেই যেহেতু মেহেন্দি আছে, তাহলে আমার হাত আর কেন খালি থাকবে? সেই জন্য কলিকে বললাম আমাকেও একটু পরিয়ে দে। আর এই যে শেষ হলো আমার এক হাতে মেহেন্দি পরা। দেখো কি সুন্দর করে পরিয়ে দিয়েছে, কারো কাছে না শিখেই। এটাই যদি প্র্যাকটিস করতে থাকে তাহলে আরও ভালো হবে। তো এক হাতে মেহেন্দি পরে আমার হলো না, সেই জন্য আমার আরেক বোনকে বললাম তুই তাহলে আমার ডান হাতে পরিয়ে দে। আর দেখো, ও কি সুন্দর করে পরিয়ে দিচ্ছে। টুনি, তাকাও। গাইজ, আমার মেহেন্দি পরা হয়ে গেছে। এই দেখো, আমার 2 বোন 2 হাতে পরিয়ে দিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও। কেটে দেবো। তো এই যে সন্ধ্যাবেলায় চা খাওয়ার পরে এখানে আইসক্রিম পার্টি চলছে। পারলাম না। কি করতেছিস তোরা? দাঁড়া, এখানে হচ্ছে ভিডিও আপলোড হচ্ছে। কেমন আইসক্রিমটা? খুব ভালো। ওয়াও, ওয়াও, তুই বানিয়েছিস তো, তাই খুব ভালো। ও ওয়াও। টুনি খাবি না?
এটা কোনো সময় তোদের আইসক্রিম খাওয়ার? আইসক্রিম খাওয়ার কোনো সময় লাগে না। শুধু টাকা লাগে। দোকানে যাব নিয়ে চলে আসবো। এই যে মুন্নি ভিডিও কাকে মেসেজ করিস? ও সরি, ভিডিও আপলোড করছে ইনস্টাগ্রামে। এটাও 10 টাকা, এটাও 10 টাকা। এটার সাইজটা দেখো। ইয়ে বাবা, ভয়ঙ্কর সাইজের একটা আইসক্রিম। খা। এরকম করে ক্যামেরাটা মুখের সামনে এইটার থেকে যদি এখন আমি বলি আমাকে 1 কামড় দিস, তাহলে আর কি বলবো আমি। দিল পে পত্থর রাখতে দিলাম। এইটা ভিডিও করতে তারপরে দিদি ওরা একটু লুডো খেলছিল, আর ওই দিন গল্প করতে করতে আর কোনো ভিডিওই করা হয়নি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।